সিসি ক্যামেরা কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই আপনার জানা উচিত। এটা জানা থাকলে আপনি আপনার জন্য পারফেক্ট বা সঠিক ক্যামেরা নির্বাচন করতে পারবেন। প্রথমত যেটা সবার আগে আমাদেরকে নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর। যদি আমরা ঘরের ভিতরে সেট করি সেক্ষেত্রে আমরা ইনডোর ক্যামেরা সেট করব, ব্যবহার করব। আর যদি আমরা ঘরের বাইরে সেট করি তাহলে কিন্তু অবশ্যই আউটডোর ক্যামেরা সিলেক্ট করব। আউটডোর ক্যামেরা ইনডোর বা আউটডোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন, তবে ইনডোর ক্যামেরা শুধুমাত্র ভিতরেই ব্যবহার করতে হবে। কারণ আউটডোর ক্যামেরা বৃষ্টি, কুয়াশা, অতি তাপ অথবা ঝড় বৃষ্টিতেও কিন্তু টিকে থাকতে পারে, কিন্তু ইনডোর ক্যামেরা এই ধরনের কোনো কিছু থাকে না। কোনো ধরনের IP66 বা IP67 টেকনোলজি ব্যবহার না করার কারণে এটি আউটডোরে ব্যবহার করলে নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ক্যামেরার রেজুলেশন বা মেগাপিক্সেল। সর্বনিম্ন 2 মেগাপিক্সেল বা ফুল এইচডি ক্যামেরা কেনার চেষ্টা করব। এছাড়াও বাজারে 2K, 3K বা 4K ক্যামেরা পাওয়া যায়। যত বেশি হাই রেজুলেশন তত বেশি স্পষ্ট ছবি এবং ভিডিও পাবেন। এরপরে আসি নাইট ভিশন। নাইট ভিশন দুই ধরনের হয়, একটি হচ্ছে কালার নাইট ভিশন আর একটি হচ্ছে IR নাইট ভিশন। IR নাইট ভিশনে আপনি সাদা কালো ফুটেজ পাবেন, আর কালার নাইট ভিশনে আপনি অল্প আলোতেও কালার ফুটেজ পাবেন। চতুর্থ যে বিষয়, স্টোরেজ। ক্যামেরাতে মেমোরি কার্ড সাপোর্ট করে কিনা, অথবা ক্যামেরাতে ক্লাউড স্টোরেজ সহ আপনার যে বিষয়গুলো প্রয়োজন, বা ক্যামেরা NVR DVR সাপোর্ট করে কিনা এই বিষয়টি আমরা জেনে নিব। এবং কত জিবি মেমোরি কার্ড সাপোর্ট করে এবং আমরা কত দিনের ফুটেজ সেভ রাখতে চাই সে অনুযায়ী এটা ওই পরিমাণ মেমোরি কার্ড সাপোর্ট করে কিনা এটা আমাদেরকে জেনে নিতে হবে। 5 নাম্বার যেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কানেক্টিভিটি। ক্যামেরাটি ওয়াইফাই সাপোর্ট করে কিনা বা ল্যান্ড পোর্ট সাপোর্ট করে কিনা, যদি দুর্গম এলাকা হয় সেক্ষেত্রে 4G সাপোর্ট করে কিনা। এছাড়াও যারা POE ক্যামেরা নিতে চান, POE ক্যামেরা নিলে একটি কেবলের মাধ্যমেই আপনি ইন্টারনেট এবং পাওয়ার আপ করতে পারবেন। তো আপনি যেখানে ক্যামেরা সেট করছেন সে অনুযায়ী আপনি সঠিক কানেক্টিভিটিটা আছে কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। 6 নম্বর যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এবং ব্যাটারি ব্যাকআপ। সাধারণত ক্যামেরাগুলো 5 ভোল্ট অথবা 12 ভোল্টে চলে। পাশাপাশি আপনি যেখানে ক্যামেরাটি সেট করবেন সেখানে যদি বিদ্যুতের বা লোডশেডিংয়ের ইস্যু থাকে সেক্ষেত্রে ক্যামেরাতে বিল্ট ইন ব্যাটারি আছে কিনা, অথবা ক্যামেরাটি মিনি UPS দিয়ে ব্যবহার করা যায় কিনা। আর যদি দুর্গম এলাকা হয় বা গ্রামে হয় সেক্ষেত্রে ক্যামেরা সোলার সাপোর্ট কিনা বা ক্যামেরাটির সাথেই ইনবিল্ট সোলার আছে কিনা সেটিও অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে স্মার্ট ফিচার। যেহেতু এখন স্মার্ট বা AI এর যুগ, ক্যামেরাটিতে মোশন ডিটেকশন আছে কিনা, অডিও রেকর্ড হয় কিনা, নোটিফিকেশন দেয় কিনা, হিউম্যান ডিটেকশন আছে কিনা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ক্যামেরার মধ্যে 2 ওয়ে অডিও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সরাসরি ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারবেন এবং ফুটেজ রেকর্ড হবে অডিও সহই। পাশাপাশি এটাতে মোবাইল অ্যাপ সাপোর্ট আছে কিনা, আপনি মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন কিনা, যেমন ইসভিজ হলে ইসভিজ, আইমু এবং V380 সহ এই ক্যামেরাগুলোর কিন্তু মোবাইল অ্যাপ সাপোর্ট আছে। তো আপনি যেটাই নেন সেটার মোবাইল অ্যাপ সাপোর্ট আছে কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আরেকটি বিষয় তার মধ্যে হচ্ছে আপনার ক্যামেরার ওয়ারেন্টি এবং বিক্রয়ের পরে সেবা। ক্যামেরাগুলো বা যেই ব্র্যান্ডের ক্যামেরা আপনি কিনছেন সেই ব্র্যান্ড কত দিনের ওয়ারেন্টি দিচ্ছে, বা সঠিক বিক্রেতা থেকে কিনছেন কিনা, তিনি আসলে ওয়ারেন্টি দিবেন কিনা বা ওয়ারেন্টি দেন কিনা এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। কারণ একটি প্রোডাক্ট কেনার পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওয়ারেন্টি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সবশেষ যেটা, আমাদেরকে বাজেট এবং আমাদের চাহিদা অনুযায়ী সবচেয়ে ভালো যে ক্যামেরাটি সেটি নির্বাচন করতে হবে।